জাতীয় পতাকা অবমাননার অভিযোগে জেলবন্দি বাংলাদেশের সনাতনী নেতা চিন্ময় কৃষ্ণ দাস। গত দুদিনে তাকে নিয়ে নজিরবিহীন চাপানুতরের সাক্ষী থেকেছে বাংলাদেশ, যার আঁচ এসে পড়েছে এপার বাংলা তথা ভারতেও। বৃহস্পতিবার জেলবন্দি চিন্ময় কৃষ্ণের সঙ্গে কোনো সম্পর্ক নেই বলে জানায় ইসকন। বেশি রাতে আসে নয়া বার্তা। বলা হয় চিন্ময় কৃষ্ণকে তারা সমর্থন করে, তার সঙ্গে ইসকনের কোনো দূরত্ব নেই। কিন্তু চিন্ময় কৃষ্ণকে সমর্থন করা বা না করা নিয়ে কেন এত বিতর্ক, এর জবাব পেতে ফিরতে হবে অতীতে। तन के साथ मन को जगाओ वी-गार्ड वाटर हीटर्स के संग। वी-गार्ड। চিন্ময় কৃষ্ণ দাস তখন চট্টগ্রামের পুণ্ডরিক ধামের অধ্যক্ষ। তার আসল নাম চন্দন কুমার ধর। এছাড়া সনাতনী জাগরণ জোটের মুখপাত্রের দায়িত্ব তখন চিন্ময়ের কাঁধে। শান্তির বার্তা ছড়ানো যার কাজ, তিনি কি করে দেশবিরোধী কার্যকলাপে অভিযুক্ত হতে পারেন? জানা গিয়েছে গত 31 অক্টোবর কোতোয়ালি থানায় চিন্ময়ের বিরুদ্ধে মামলা দায়ের করেন এক বিএনপি নেতা। জাতীয় পতাকা অবমাননার অভিযোগ তার বিরুদ্ধে। মামলাকারীকে অবশ্য পরে দল থেকে বহিষ্কার করে দেয় বিএনপি। গত 25 নভেম্বর সোমবার ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে চিন্ময় কৃষ্ণকে গ্রেফতার করে বাংলাদেশের পুলিশ। আদালতে তার জামিন খারিজ হয়। সেদিনই আদালত চত্বরে গোলমালে জড়িয়ে পড়েন চিন্ময়ের অনুগামীরা। মৃত্যু হয় এক আইনজীবীর। এরপরেই ঘটনায় নাটকীয় টুইস্ট। বৃহস্পতিবার প্রথমে বাংলাদেশের ইসকনের তরফ থেকে চিন্ময়ের সঙ্গে তাদের সম্পর্ক অস্বীকার করা হয়। সাফ জানিয়ে দেওয়া হয় চিন্ময়ের কৃতকর্মের দায় নেবে না ইসকন। তার সঙ্গে ইসকনের কোনো সম্পর্ক নেই বলেও জানানো হয়। চিন্ময় কৃষ্ণ দাসের বক্তব্য এবং কৃতকর্মের জন্য ইসকন বাংলাদেশ কোনোভাবেই দায়ী নয়। পরে অবশ্য বয়ান বদল করে ইসকন। নয়া বিবৃতিতে বলা হয়, চিন্ময় কৃষ্ণের অধিকার বাংলাদেশের হিন্দুদের এবং তাদের ধর্মীয় স্থানগুলি রক্ষা করার জন্য তার প্রচেষ্টাকে সমর্থন করে ইসকন। তার থেকে দূরত্ব তৈরি করা হয়নি। আমরা শুধু একটি জিনিস স্পষ্ট করে দিয়েছি যে তিনি ইসকনের সদস্য নন। বাংলাদেশের ইসকনের প্রতিনিধিত্বও তিনি করছেন না। গত কয়েক মাসে এই কথা একাধিকবার আমরা বলেছি। এমন দড়ি টানাটানির ঘটনা নজিরবিহীন, তবে এই প্রথম নয়। সনাতন ধর্মগুরু চিন্ময় কৃষ্ণ আগেও বিতর্কে জড়িয়েছেন। বাংলাদেশের সংবাদ মাধ্যম বাংলা আউটলুকে প্রকাশিত এই সংক্রান্ত একটি প্রতিবেদনে দাবি করা হয়েছে, গত বছর 6 অক্টোবর সুনির্দিষ্ট অভিযোগের প্রেক্ষিতে ইসকনের আন্তর্জাতিক শিশু সুরক্ষা কার্যালয় চিন্ময় কৃষ্ণের উপর সাময়িক অভ্যন্তরীণ নিষেধাজ্ঞা জারি করেছিল। সেই অভ্যন্তরীণ নিষেধাজ্ঞা এখনো রয়েছে বলে ওই প্রতিবেদনে দাবি করা হয়েছে। আরও বলা হয়েছে, নিষেধাজ্ঞার ফলে চিন্ময় ইসকনের কোনো ব্যবস্থাপনা বা নেতৃত্বে থাকতে পারবেন না কীর্তনে নেতৃত্ব নিতে পারবেন না ক্লাসও। নিষেধাজ্ঞায় নাকি জানানো হয় চিন্ময় কৃষ্ণ 18 বছর বয়সের নিচে কোনো ব্যক্তির সঙ্গে যোগাযোগ করতে পারবেন না। কেন এমন বিধিনিষেধ তা অবশ্য স্পষ্ট করা হয়নি প্রতিবেদনে। চুপ করে বসে নেই ভারত। সংখ্যালঘু নির্যাতন নিয়ে ঢাকাকে কড়া বার্তা দিয়েছে নয়াদিল্লিও। India has consistently and strongly raised with the Bangladesh government the threats and targeted attacks on Hindus and other minorities. Our position on the matter is very clear. The interim government must live up to its responsibility of protecting all minorities. We are concerned at the surge of extremist rhetoric, increasing incidents of violence and provocation. অগস্টের গোড়ায় ছাত্র আন্দোলনের চাপে শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী পদ থেকে সরে দাঁড়াতে হয়। পালিয়ে বিমানে চলে আসেন ভারতে। তারপর থেকে বাংলাদেশ জুড়ে সংখ্যালঘুদের ওপর হামলার ঘটনা মাথাচাড়া দিয়েছে। এই পরিস্থিতিতে চিন্ময়ের পক্ষ নিয়ে বিবৃতি দিয়ে তাঁর অবিলম্বে মুক্তি চেয়েছেন আওয়ামী লীগের সভানেত্রী হাসিনা। কিন্তু এখনো জেলবন্দী রয়েছেন চিন্ময়।